কুলপুকুরের জাগ্রত কালী মন্দিরের অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। উত্তর 24 পরগনার গাইঘাটা থানার কুলপুকুরে বিরাজ করছেন দেবী কালী। তার নাম কুলপুকুরের কালী। শহর হাবড়া থেকে বেরিয়ে গাইঘাটার দিকে যেতে যশোর রোডের পাশে কুলপুকুর কালী মন্দির অবস্থিত। মন্দিরের গা ঘেঁষে চলে গিয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সড়ক যশোর রোড। অধুনা যা 35 নম্বর জাতীয় সড়ক নামে পরিচিত ছিল। মন্দিরে গায়ে লাগানো প্রতিষ্ঠা ফলক থেকে জানা যায়, বাংলা 1361 বঙ্গাব্দে ফাল্গুন মাসে দেবীর আরাধনা শুরু হয়েছিল। 1400 বঙ্গাব্দে সংস্কার করে ফের মন্দির তৈরি করা হয়। প্রতিদিন মায়ের নিত্য পুজো হয়, পাশাপাশি ফাল্গুন মাসে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় এই মন্দিরে। কালী মন্দিরের মা জাগ্রত বলে বিশ্বাস বহু ভক্তের। ভক্তরা মনে করেন, মন থেকে মায়ের কাছে কেউ কিছু চাইলে মা তাকে খালি হাতে ফেরান না। কুলপুকুর কালী মন্দিরের মায়ের প্রতিমা ছাড়াও রয়েছে শিবলিঙ্গ এবং মা মনসার মূর্তি। মন্দিরে প্রতিদিন 2 বেলা মায়ের পুজো হয়। বেলা 12টা এবং সন্ধ্যে 7টার সময় পুজো দিতে আসেন ভক্তগণ। ভক্তদের জন্য ভোগের প্রসাদের ব্যবস্থাও থাকে। কলকাতা থেকে সড়ক পথে সহজে চলে আসা যায় কুলপুকুর কালী মন্দিরে। যশোর রোড ধরে সোজা চলে আসা যায় এই মন্দিরে। রাস্তার একেবারে লাগোয়াই এই মন্দির। ট্রেনে আসতে হলে শিয়ালদা থেকে ট্রেন ধরে হাবড়া স্টেশনে নামতে হবে। হাবড়া থেকে গাইঘাটাগামী অটো বা বাসে কুলপুকুর কালী মন্দিরে পৌঁছানো যায়। দেবী কালী অত্যন্ত জাগ্রত, তাকে ঘিরে আছে বহু অলৌকিক কাহিনী। রাত বাড়লে জেগে ওঠেন এই মন্দিরে আরাধ্যা দেবী। আজও তার মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় যানবাহনের গতি রহস্যময়ভাবে কমে যায়। গভীর রাতে শিশুকন্যা রূপে জাতীয় সড়কের ওপর দেখা দেন স্বয়ং মা। স্থানীয় বাসিন্দাদের দাবি, জাতীয় সড়ক ধরে যাতায়াতের পথে দূরপাল্লার গাড়ির চালকরা গভীর রাতে রাস্তার ওপরে কোনো শিশুকন্যাকে দেখেছেন, আবার কেউ কেউ দেখেছেন বুড়িমাকেও। হাত নেড়ে তারা গাড়ি আসতে চালানোর কথা বলেছেন। কত লোক দেখেছে ফাল্গুন মাসের অমাবস্যায় দেবীর অকাল বোধনের পুজোর শেষে বাড়ি ফেরার পথে পুরোহিতরা অনেকেই পথ ভুল করে ফেলেন। নির্জন মাঠের মধ্যে তারা ঘুরপাক খান। মা তখন তাদের পথ দেখিয়ে বাড়ি পৌঁছে দেন। দেশভাগের পর ওপার বাংলা থেকে ছিন্নমূল মানুষ এপার বাংলায় ছুটে এসেছিলেন আশ্রয়ের আশায়। ঠাঁই মিলেছিল, জুটেছিল শরণার্থী তকমা। যশোর, খুলনা ও বরিশালের বহু মানুষ কাঁটাতারের এপারে বনগাঁ, গাইঘাটা, হাবড়া, অশোকনগর, গুমা, বিড়া বিভিন্ন রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন। কথিত আছে, বরিশালের কোনো এক গ্রামের সকল বাসিন্দারা যখন দেশ ছাড়ছেন, তখন তাদের পূজিতা কালীমা হাত নেড়ে পিছু ডেকেছিলেন। তাদের মা বলেছিলেন, তোরা সবাই চলে যাচ্ছিস, আমাকে সঙ্গে নিয়ে যাবি না? বাসিন্দারা থমকে দাঁড়ালেন, একে অপরের মুখ চাইলেন। গন্তব্য অনিশ্চিত, কতটা পথ যেতে হবে, আদৌ যাওয়া যাবে কিনা কেউ জানে না। কালী মায়ের মূর্তির সঙ্গে করে এতটা পথ যাওয়া সম্ভব নয়। তাই মায়ের পা ছুঁয়ে তারা শপথ করেছিলেন, নতুন দেশে পৌঁছে মন্দির করে মায়ের পুজো আবার শুরু করবেন। বরিশাল থেকে সেই দিন মায়ের ঘট ও থানের মাটি সঙ্গে করে এনেছিলেন তারা। বহু পথ হেঁটে ক্লান্ত মানুষগুলো সেদিন গাইঘাটা যশোর রোডের পাশে একটি পুকুর পাড়ের কুলগাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। সেখানেই মায়ের ঘট ও মাটি দিয়ে একচালার মন্দির তৈরি করা হয়েছিল। শুরু হয়েছিল মায়ের পুজো। কুলগাছ ও পুকুর দুয়ে মিলে কালী মায়ের মন্দিরের নামকরণ করা হয়েছিল কুলপুকুরের মন্দির। তারপর কেটে গিয়েছে প্রায় 60 বছর। প্রতি বছর ফাল্গুনী অমাবস্যায় মায়ের অকাল বোধন হয়। বাসিন্দাদের বিশ্বাস, কুলপুকুরের কালীমা ভক্তদের মনস্কামনা পূরণ করেন। মা কখনো কাউকে খালি হাতে ফেরান না। তাই আজও বিভিন্ন তিথিতে মায়ের মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। মায়ের মন্দিরে দেশ বিদেশের বহু ভক্ত এসে মানত করেন। ফাল্গুন মাসে মহা সমারোহে দেবীর প্রতিষ্ঠা বার্ষিকীর পুজো হয়। আনন্দ উৎসব, নাচ গানের মধ্য দিয়ে মন্দিরে আনা হয় মাকে। লক্ষাধিক ভক্তের সমাগম হয়। রাতভর চলে বিশেষ পুজো। সেজে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ। সুবিশাল মাতৃমূর্তি নিয়ে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে চলে শোভাযাত্রা। রাস্তার 2 পাশে বহু মানুষ ভিড় করেন মাকে দেখার জন্য। এক শনিবার পার্শ্ববর্তী পুকুরে দেবীর বিসর্জন দিয়ে পরের শনিবারে দেবীকে মন্দিরে নিয়ে আসার রীতি রয়েছে। মা মৃন্ময়ী স্বর্ণালঙ্কারে ভূষিতা,
পদতলে থাকেন মহাদেব। তিমির অমাবস্যার মতো দেবীর গাত্রবর্ণ কালো। সাংসারিক সমস্যা থেকে রোগভোগ, পড়াশুনো থেকে চাকরি, মাকে মনের কথা জানালে কাউকেই খালি হাতে ফেরান না কুলপুকুরের জাগ্রত মা কালী। এই বিশ্বাস নিয়ে ভক্তরা মায়ের কাছে এসে পুজো দেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।